আমি ভিডিও বানাতে বসেও ভিডিও বানাতে পারি না। তার কারণ কি জানো, মানে এটা নয় যে আমি শুধুমাত্র ব্রাইড রেডি করতে যাওয়ার আগেই প্র্যাকটিস করি, তাছাড়া আমি প্র্যাকটিস করি না, জিনিসটা নয়। বিষয়টা হচ্ছে আমার জীবনে না ল্যাদ খুব বেশি, মোটা মানুষদের না গরমটা একটু বেশি। সে কারণে মানে আমি চাই, এত ময়দা মাখতে ভালো লাগে না। এবং স্পেশালি ফর যারা ময়দা মাখতে পছন্দ করো না, সেই লেয়ারিং পছন্দ করো না, তাদের জন্য ভাবছি একটা সিরিজ বানাবো। সিরিজটা কিরকম হবে, অনেক প্রোডাক্ট তাদের ভ্যানিটিতে আছে কিন্তু কিভাবে ব্যবহার করবে সেটা জানো না। সেই পারপাসলি ক্রায়োলনের সুপ্রা প্যালেট, এই প্যালেটটার মধ্যে অনেকগুলো শেডস আমার তো অলরেডি শেষ হয়ে গেছে, কারণ শীতকালে এটা প্রচণ্ড ব্যবহার হয়, আর গরমকালে এর ব্যবহারটা সেভাবে হয় না, কারণ এটা অয়েল বেস ফর্মুলা। এই যে পচা গরমটা পড়েছে বা ধরো সামনে যে বর্ষাকালটা আসছে, আমি বলবো যে তখন ব্যবহার করো। পুরো প্রোডাক্ট নলেজগুলো তো থাকা খুব জরুরি। তো যখন ধরো তোমাদের পুজো বা পুজোর পরবর্তী যে সময়টা আসবে, না ঠান্ডা না গরম, সেই সময় থেকে মনে হয় এটা দারুণভাবে ব্যবহার করতে পারবে। তার জন্য যে প্রচণ্ড পরিমাণে লেয়ার আপ করতে হবে তাও না। দেখতে থাকো, শিখতে জিনিস দেখাতে চাই। এইবার হাইলাইটার ছাড়া এবং আমি যে হাতটা মানে প্রেস করলাম, দেখো কোনো জায়গায় মার্ক এসছে, কোনো মার্ক আছে না। তাদের শুকরা বাড়ি বসে বসে নষ্ট হচ্ছে, প্র্যাকটিস করতে পারছো না, তারা এই টেকনিকটা করতে পারো। ওয়েট টিস্যু, দেখো। ওকে, তো ইন্ট্রো তো শুনে নিয়েছো, এবার টিউটোরিয়ালের পালা। সবার প্রথমে লেন্স পরে নিয়েছি, এরপর ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে একটা হাইড্রেটিং মিস্ট ইউজ করছি। এয়ার ড্রাই করে ইউজ করছি গ্রিপ প্রাইমার। যতক্ষণ ওটা সেট হবে ততক্ষণ আমি ক্রায়োলনের সুপ্রা কালার থেকে ডার্ক আর লাইট নিউট্রাল শেড দিয়ে বেস ইমালসিফাই করে রেডি করব। আর চেক করব গ্রিপিং কতটা স্ট্রং হয়েছে। এরপর বেস পয়েন্টিং করে ব্লেন্ডিং সারবো ব্রাশ দিয়ে। আচ্ছা, আজ কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, ইউজ করছি টিন্টেড ইলুমিনেটিং, যেটা শার্লেট টিলবারি। বাজেট ফ্রেন্ডলি অপশন জানতে চাইলে প্লিজ কমেন্ট করো। কাজ করতে করতে তোমাদের বেসের ক্লো শট দিয়ে দিচ্ছি, যাতে তোমরা দেখতে পারবে নো ক্র্যাকস উইথ গ্লো। লুজ পাউডার দিয়ে সেট করার আগে লিকুইড ব্লাশ ইউজ করতে গিয়ে দেখি জিরো পিগমেন্টেশন, তাই এখানে স্যান্ডউইচ টেকনিকে আমি ব্লাশ অ্যাপ্লাই করলাম ফর লং লাস্টিং এফেক্টস। কিন্তু মজার ব্যাপার হলো ব্লাশ টিকলেও কারেন্ট টিকলো না। ইনভার্টারের সিঙ্গেল লাইটের ঘাম সহ মেকআপ কমপ্লিট করতে হবে, কি আর করা যায়। ঘামের আগেই আমি লুজ পাউডার দিয়ে লক করবো। ব্রাউজের জন্য কোনো রকেট সায়েন্স ফলো করিনি, ফিল্ড ব্রাউন শ্যাডো। চটজলদি মেকআপ ফিনিশ করতে ফ্লাফি কনসিলার ব্রাশ দিয়ে ডিপ পিঙ্ক শেড নিয়ে লিড কভার করেছি। প্লাস ডেপথের জন্য আউটার কর্নারে ব্ল্যাক শ্যাডো আর হাইলাইটিং এর জন্য মিডল পোর্শনেতে কনসেন্ট্রেট করেছি। ভালো করে মাস্কারা অ্যাপ্লিকেশন হওয়ার পর ব্রঞ্জার দিয়ে ফেস আপলিফটেড করার বৃথা চেষ্টা করে আমি একটা শ্যাডো ক্রিয়েট করেছি, দেখতেই পাচ্ছ সেটা। তারপর লিপ লাইনেও দেখলাম গরমে আমার মতন হাল ছেড়ে দিয়েছে, বাট কন্টিনিউ করার জন্য অন্য শেড দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। আইস মাচ করতে করতে চলে এলো কারেন্ট। লুক অ্যাট দ্যাট গ্লো। ইস, এরকম শাইন যদি আমার লাইফেও থাকতো তাহলে আমিও চমকাতাম। এনিওয়েজ, পাউডার হাইলাইটার আর ফিক্সিং স্প্রে ইউজ করেছি। ফিক্সিং স্প্রে ফ্রম ডার্মা, কারণ ক্রায়োলনের যে সুপ্রা ফিক্সিং স্প্রেটা আছে ওটা খুবই ম্যাটিফাইং আর এটা একটুখানি ডিউই একটা লুক দেয়। তো চলো, দিস ইজ মাই কমপ্লিট লুক। কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো।